হ্যালো বন্ধুরা, আমি প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, আপনাদের আশা করি ভালো লাগবে। তো আমি এখানে ডিমগুলো ভেঙে নিচ্ছি। এখানে আমি 5টা ডিম নিয়েছি। আমার সাথে আজকে আমার হেল্পার আছে জেইডেন। আমি আজকে চিজ কেক বানাবো। আমার কেক বানানোর সময় যে কোনো একজন আমার সাথে থাকা লাগবেই। জেইডেন আজকে কেক বানানোয় আমাকে হেল্প করবে। সো আশা করি আপনারা পুরো ভিডিওটা আমার চ্যানেলের পাশেই থাকবেন। এই কেকটা খুবই মজার। আমি এখানে 8 আউন্স ক্রিম চিজ নিয়েছি। এটা 2টা প্যাকেট একসাথে। আপনারা চাইলে আলাদাও কিনে নিতে পারেন। সো এটাকে আমি ফ্রিজেরটা ব্যবহার করা যাবে না। আমি এটাকে প্রায় 1 ঘন্টা আগে বাইরে বের করে রেখেছিলাম। ঠান্ডা হলে কিন্তু এটা মিক্স করা যাবে না ঠিকমতো। যদি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে করতে চান সেক্ষেত্রে আপনারা 10 থেকে 15 সেকেন্ড মাইক্রোওভেনে একটু গরম করে নিতে পারেন। যেহেতু আমি এটা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি, ডিমটাও কিন্তু নর্মাল টেম্পারেচারে ছিল। এখানে আমার হেভি ক্রিম লাগবে। সো এখানে আমি 8 আউন্স ক্রিম চিজ নিয়ে নিব। সো যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আমার সব কিছু প্রিপেয়ার হয়ে গেছে। আমি এখন কেকটা বানানো শুরু করব। সো আমি ক্রিম চিজগুলোকে কেক মিক্সচারের মধ্যে দিয়ে দিব। প্রথমে আমি চিজটাকে একটু গ্রেট করে নিব 2-3 মিনিটের মতো। কেকটা ক্রিম চিজটা মিক্স করা হয়ে গেছে দেখেন। মোটামুটি একটু মিক্স হয়ে যাওয়ার পরে আমি একে একে আরও অন্য সব কিছু অ্যাড করব। সব কিন্তু একসাথে দেওয়া যাবে না। সো এখন আমি এটার সাথে এই ক্রিম চিজটাকে একটু করে নেড়ে দিচ্ছি, কারণ শুধু ক্রিম চিজটা কিন্তু নিচে বোলের সাথে লেগে যায়, দেখতেই পাচ্ছেন। সো এখানে আমি হেভি ক্রিম দিয়ে দিলাম 1.5 কাপ। 1.5 কাপ হেভি ক্রিম। মাপটা যদি আপনারা ঠিকমতো দেখে করতে পারেন কেকটা খুবই ভালো হয়েছে। এখানে আমি ময়দা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। একে একে আমি ডিমগুলো দিয়ে দিব। এখানে আমি 5টা ডিম ব্যবহার করেছি, ছোট ছোট সাইজের। ডিমটা আমি 3 বারে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে এটা ব্লেন্ড হতে হতে আমি আরও উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করব। এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 কাপ। আপনারা যদি আরও মিষ্টি বেশি খেতে চান চিনিটা 1.5 কাপ দিতে পারেন। আমি মিষ্টিটা একটু কম রাখার চেষ্টা করেছি, এই জন্য আমি 1 কাপ চিনি দিয়েছি।
সো মোটামুটি মিক্স করা হয়ে গেছে কেকটা। এখন আমি কেক প্যানের মধ্যে একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে পেপারও ইউজ করতে পারেন, বেকিং পেপার, কিন্তু তেল দিলেও কিন্তু কেকটা খুব ভালো উঠে গেছে। এইভাবে আমি কেকের ডোটাকে ঢেলে দিব, দিয়ে আমি একটু করে নাড়া দিয়ে কেকটাকে সেট করে নিব যেন ভিতরে বাবলস না থাকে। সো এরপরে আমি ওভেনের প্রিহিট দিয়ে রেখেছি। প্রথমে আমি কেকটা ওভেনে দিয়ে 350 ফারেনহাইটে দিয়ে আমি 15 মিনিট বেক করেছি। তারপরে 15 মিনিট পরে আমি 300-এ দিয়ে আরও 30 মিনিট বেক করেছি। কেকটা হয়ে গেছে দেখেন, আমি বের করে নিয়েছি, একদম ফুলে পুরো কেক প্যান ভরে গেছে, কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে কেকটা আরও নেমে গেছে দেখেন। সো আমি এটাকে প্রায় 2 আওয়ার্স ঠান্ডা করে নিয়েছি। করে আমি প্রথমে ছুরি দিয়ে 4-5টা একটু ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু আমি কেক প্যানের পেপারস ইউজ করি নাই, এটা এমনি উঠে গেছে খুব সুন্দরভাবে। তো আমি কেকের ইয়েটাকে খুলে নিয়ে কেকটাকে বের করে নিলাম দেখেন। বিশ্বাস করুন খুবই ভালো সফট কেক হয়েছে। আপনারা এভাবে বানিয়ে কিন্তু খেতে পারেন। আমি কেটে দেখাচ্ছি, খুব সফট, খুব ভালো হয়েছে খেতে। এই কেক আপনারা ঘরের জন্য বানাতে পারেন, বা মেহমান আসলে যে কোনো সময় এই কেকটা কিন্তু বানাতে খুব বেশি একটু সময় লাগে না। হয়ে গেল আমার চিজ কেক। যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো এবং সুস্থ থাকবেন।